আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং একজন মুমিন অপর মুমিনকে, একজন ভাই অন্য ভাইকে ভালো কাজের আদেশ দেবে। একজন মুমিনা অপর মুমিনাকে ভালো কাজের আদেশ দেবে এবং যত রকম মুনকার কাজ রয়েছে, যত রকম বেহুদা কাজ রয়েছে, ওই সমস্ত কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মুমিন বান্দারা নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলের তারা ইতাআত করবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই সমস্ত কাজ করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকের উপরে রহম করবেন, তাদের উপরেই রহমত নাজিল করবেন যদি আপনি এই সমস্ত কাজ করে থাকেন। ভাইজান আমার, যখন আমার বিশ্বনবী পৃথিবীতে আসেননি তার পূর্বে, নবুয়তি যখন পাননি তার পূর্বে, মানুষদের মধ্যে অনেক রকম হিংসা হাসাদ বিবাদ, রক্তের যেন মার, এক অন্যজনকে মেরে দেওয়া, এই সমস্ত জিনিস তাদের মধ্যে পাওয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভালোবাসা জন্মে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এক অন্যজনের জন্য ভালোবাসা জন্মে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ভালো করে শুনুন, যদি তুমি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি তুমি সারা পৃথিবীর মাল ধন সম্পদ সমস্ত কিছুকে খরচ করে দিতে, তবুও তুমি যেন এক অন্যজনের অন্তরে ভালোবাসা জন্মাতে পারতে না। তাহলে এই ভালোবাসা জন্মে দিয়েছে কে পৃথিবীর বুকে? আল্লাহ রাব্বুল আলামিন এক অন্যের অন্তরে ভালোবাসা জন্মে দিয়েছেন। ভাইজান আমার, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াতে একটা কারণ রয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। জঙ্গে যেটাকে বাস বলা হয়, অর্থাৎ বাসের যুদ্ধ, এক নয় দুই নয়, প্রায় 120 বছর ধরে, 120 বছর ধরে সে যুদ্ধ তাদের মধ্যে চলতেছিল। একটু সামনে চলে আসুন ভাইজান, অনেকজন দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসেন। অনেকজন দাঁড়িয়ে আছেন ডানে বামে, একটু দয়া করে আপনারা চলে আসুন। ভাইজান আমার, আমি সে বলছিলাম
বাসের যুদ্ধ 120 বছর 120 বছর ধরে তাদের মধ্যে চলতেছিল। যখন একটা গোত্রের কোন একটা লোককে মেরে দেওয়া হতো, এবারে ওই সমস্ত লোকেরা অতক্ষণ পর্যন্ত তারা বসত না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে থেকে বদলা না নিয়ে নিত। যতক্ষণ পর্যন্ত বদলা না নিয়ে নিত অতক্ষণ পর্যন্ত তারা যেন সে ছেড়ে দিত না। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়তে দান করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন। এবারে মদিনায় যে দুই গোত্রকে দুই খানদানকে ডেকে তাদেরকে বুঝিয়ে বললেন। এবারে তাদেরকে বিশ্বনবী আমার ভাই ভাই বানিয়ে দিলেন, সকলকেই ভাই বানিয়ে দিলেন। ভাইজান আমার, তাহলে একজন মুমিনকে যখন চলতে হবে ভাইয়ের মতো হয়ে চলতে হবে। যখন নিজের বেদনা হবে সেটাকে অপরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং যখন কাউরির দুঃখ বেদনা হবে সেটা থেকে তাকে উদ্ধার করতে হবে। এটা হলো আমাদের কর্তব্য। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন। যখন যুদ্ধ হলো হুনাইনের, এই হুনাইনের যুদ্ধ 8 হিজরিতে হলো। সেই হুনাইনের যুদ্ধ অনেক যেন কষ্ট করে সে যুদ্ধটাকে নবীজি আমার ফাতাহ করেছিলেন। ওই যুদ্ধে নবীজি আমার সাহাবায়ে কেরামেরা অনেকগুলো মাল ধন সম্পদ পেয়েছিলেন। যখন সে মাল ধন সম্পদকে নবীজি আমার পেলেন, আর ওই মাল ধন সম্পদকে নবীজি আমার ওই সমস্ত মুসলমানদেরকে দিয়ে দিলেন যে সব মুসলমান নতুন নতুন হয়েছিল, যাতে তাদের মনে হয় যে আমরা এই মুসলমান হয়ে সংকটে নেই, আমরা যেন মুসলমান হয়ে দরিদ্র হয়ে নেই, গরিব হয়ে নেই, ফকির হয়ে নেই। এই মুসলমান হয়ে আমরা ধনটশীল হয়ে গিয়েছি। এই জন্য নবীজি আমার তাদেরকে মাল দিলেন, তাদেরকে ধন দিলেন, তাদেরকে সম্পদ দিলেন। এবারে এই কথা যখন নবীজি আমার তাদেরকে দিলেন, আনসারের লোকেরা, ওই মদিনাবাসীরা, আনসারের দলেরা এবারে বলতে লাগলো যে নবীজি ওই সমস্ত লোকদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আর আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। ওই মাল, ওই ধন, ওই সম্পদ আমরাও পাওয়ার যোগ্য, আমরাও পাওয়ার হকদার, কিন্তু বিশ্ব নবী আমার আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। এই কথাটি নবীজির কানে যে পৌঁছিল, যখন নবীজির কানে যে পৌঁছিল, এবারে নবীজি আমার খুতবা দিতে লাগলেন। আর খুতবার সময় নবীজি আমার বলছেন, ইয়া মাসারাল আনসার আলাম আজিদকুম যুল্লালান ফাহাদাকুমুল্লাহ বি। হে আনসারের দলেরা, তোমরা বলো দেখি, হে আনসারের দলেরা, তোমরা বলো দেখি, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? আমার দ্বারাই কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথ দেখায়নি? ওয়ালা তানফাগনাকুমুল্লাহ বি। এবং তোমরা কি দরিদ্র ছিলে না? তোমরা কি ফকির ছিলে না? তোমরা কি মিসকিন ছিলে না? তোমাদেরকে আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ধনটশীল বানিয়েছেন। ওয়া মুতাফাররিকিনা ফাজামাআকুমুল্লাহ বি। এবং তোমরা দলে দলে বিভক্ত হয়েছিলে,
তোমরা দলে দলে বেঁটেছিলে, তোমাদেরকে আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করে দিয়েছেন। ভাইজান আমার, যখন বিশ্ব নবী আমার এই কথাগুলো বলছেন, এমন সময়তে সাহাবীরা সবাই যেন মাথা নিচু করে শুধু বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা যেন পথভ্রষ্ট ছিলাম, আপনার দ্বারাই আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা ফকির ছিলাম, আমরা মিসকিন ছিলাম, আপনার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনত্বশীল বানিয়েছেন। আমরা যেন দলে বিভক্ত হয়েছিলাম, বেঁটেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই আমাদেরকে একত্র করে দিয়েছেন এবং আমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। ভাইজান আমার, সময় অনেক হয়ে গেল, আর এই শিক্ষা যে ভাই ভাই হয়ে থাকতে হবে, একজন মুমিন অপার মুমিনের হলো বন্ধু, একজন মুমিনা অপার মুমিনার হলো বান্ধবী। তাহলে এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? এই শিক্ষাটা পাওয়া যাবে আপনাদের এই যে সিঙ্গেলপুর যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার মতো জায়গাতে কুরআন ও হাদিসের শিক্ষা সেই মাদ্রাসাতে দেওয়া হয়। ভাইজান আমার, আপনাদের যতটা সুনাম রয়েছে, একটা দিক হলো এই মাদ্রাসার জন্য যে আপনারা এই বিশাল করে মাদ্রাসা করেছেন, সেখানে 10 থেকে 12 জন শিক্ষক রয়েছেন, অনেক ছাত্র ছাত্রী রয়েছে। ভাইজান আমার, আপনাদের যেটা পরিচয়, আপনাদের যেটা সুনাম, সেটা হলো এই মাদ্রাসার জন্য। ভাইজান আমার, আপনাদের কাছে আমি সময় বেশি নিব না, এই জন্য সময় অনেক হয়ে গিয়েছে। একটা জন ভাই এই মাদ্রাসার জন্য আল্লাহর ওয়াস্তে 10,000 টাকার দাতা এই মাদ্রাসাকে সহযোগিতা করবে। বিশ্ব নবীর মাদ্রাসা, একজন আসুন 10,000 টাকার দাতা এবং একজন আসুন 5,000 টাকা দেনেওয়ালা। চটচট করে আপনারা আসুন। প্রথমে এই দুই ভাই আসুন, একজন 10,000 এবং একজন 5,000, এবং 5 জন আসুন 2,000 করে, 2,000 করে 5 জন আসুন। ইনশাআল্লাহ আপনাদের এই 5 জন এবং 2 জন 7 জনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। আপনাদের জন্য স্পেশাল ভাবে দোয়া হবে। তাড়াতাড়ি করে আসুন। আমার হাতে অনেকজন টাকা দিয়েছে, তার মধ্যে এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, তাড়াতাড়ি করে আসুন। একটি আয়াত আমি পড়েছিলাম, সে আয়াতটি হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার প্রিয় জিনিসটাকে দান না করে দেবে, সাদকা না করে দেবে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর পথে খরচ না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ নেকি পেতে পারো না। ভাইজান আমার, চটচট করে আসুন। 5 জন চেয়েছি 2,000 করে, একজন 5,000 এবং একজন 10,000 টাকা দেনেওয়ালা। তাড়াতাড়ি করে আসুন। ভাই আমার, আপনাদের এই মাদ্রাসা যেখানে ছোট্ট ছোট্ট ছেলেগুলো, কচি কচি ছেলেগুলো, সেখানে কোরআনের শিক্ষা নেই, আর আপনাদের এই টাকা দিয়ে মাদ্রাসা চালা হয়, সেই মাদ্রাসাতে যদি আপনি দেন তাহলে আপনার এটা সাদকায়ে জারিয়া হবে। আর বিশ্ব নবী আমার বলছেন, সাদকায়ে জারিয়া যদি কেউ করে তাহলে সে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে, কবরে শুয়ে শুয়ে সে নেকি পেতে থাকবে। ভাইজান আমার, সময় অনেক হয়ে যাচ্ছে এবং কত আছে ভাই, কত আছে
দেখেন ডক্টর ফৈয়াজ আলমের আব্বা কাঠিয়ার। কম হয়েছে না? ঠিক আছে, ঠিকই আছে, নাই যে ডক্টর ফৈয়াজ আলমের আব্বা নাজির হোসেন সাহেব, তিনি ৫,০০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আর একজন ৫০০ টাকা। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। ভাইজান আমার, দ্বিতীয় নম্বরে ৫,০০০ টাকা দেনেওয়ালা রাসূল একে নাজির হোসেন কোনখানেতে ছিল? ৫,০০০ টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনের ঘোল। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হোরা। আরো একজন ৫০০ টাকা এ দানের দানকে করো গো কবুল। আরো একজন ৫০০ টাকা পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন হয়েছে। দ্বিতীয় নম্বরে তাড়াতাড়ি করে আসুন। দ্বিতীয় নম্বরে ৫,০০০ টাকা দেনেওয়ালার দাতা এখানে অনেক আছে। ভাইজান আমার, অনেকজন এমন আছে যে সে অনেক কিছু দিতে পারে। আরেকজন ভাই আমার ৫০০ টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলা, তোমার বান্দাকে দেখো, একজন ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন প্রায় ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি